হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আমরা বেশ কিছুদিন রেগুলার ক্লাস দিতে পারিনি একটু প্রবলেমের কারণে। যাই হোক, এবার থেকে আমরা আবার চেষ্টা করছি আগের মতো রেগুলার বেসিস ক্লাসগুলো দেওয়ার জন্য। তো আশা করব তোমরা আবার আগের মতো সেই ক্লাসগুলো রেগুলার দেখবে, এবং কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আমরা এখানে দুভাবে ক্লাস দিচ্ছি। একটা এই মুহূর্তে টোটালি ইংলিশ ভার্সানে থাকবে, যেটা ডাব্লিউবিসিএস মেইন ওরিয়েন্টেড। আরেকটা ক্লাস আমরা প্রোভাইড করব যেখানে বাংলা ভার্সানে থাকবে, অর্থাৎ আপকামিং যে ডাব্লিউবিপির এবং কেপির এক্সামগুলো হবে তার ওরিয়েন্টেড। কেমন? তো চলো আমরা শুরু করছি এক এক করে। আজকে আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস থেকে কিছু কোশ্চেন নিয়ে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন যা রয়েছে, অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹8,640, অর্থাৎ কোনো একটা জিনিস তুমি 8,640 টাকায় বিক্রি করেছো। এর ফলে কি হয়েছে? এ শপকিপার গেট দ্য লস অফ 4%। 4% লস করে ফেলেছো, তাই তো? তার মানে বিষয়টা কি, 4% লসে বিক্রি করেছো, যার বিক্রয় মূল্য হচ্ছে 8,640 টাকা। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? তাহলে ওই জিনিসটার কেনা দাম কত তোমার কাছে জানতে চেয়েছে, তাই তো? তাহলে কেনা দাম আমার এখানে 100% আমি ধরবো। তাহলে 4% লসে যখন বিক্রি করেছো, 4% লস, অর্থাৎ যদি 100 টাকা জিনিসটার দাম হতো, তাহলে 4% লস মানে 96। তাহলে 96 রুপিস তুমি, বা 96% যখন বিক্রি করেছো 96%, তখন তোমার বিক্রয় মূল্যটা কত ছিল? তখন বিক্রয় মূল্যটা ছিল 8,640 টাকা। আমরা এখানে লিখলাম 8,640 টাকা। কেমন? তাহলে 96% ইকুয়াল টু যদি হয় 8,640, ওরা তোমার কাছে জানতে চেয়েছে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে তার কেনা দাম কত? তার কেনা দামটা আমরা বের করবো 100%। 100%। কেমন? তো এবার এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো যে 96% ইকুয়াল টু যদি হয় কত? 8640, তাহলে 100 কত হবে? একটা কাজ করতে পারো, দেখো 96-এর কত মাল্টিপল এটা তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা দেখলাম এখানে 96-এর 4 মাল্টিপল যদি আমরা করি তাহলে কত আসবে? 4 মাল্টিপল করলে আসবে, আচ্ছা 4 নয়, সরি 9 মাল্টিপল যদি আমরা করি তাহলে কত আসবে? 6 নং 54, 4 হাতে আছে 5, 9 নং 81 আর 5 86, অর্থাৎ এর যদি আমরা মোটামুটি 90 গুণ করি তাহলে এই সংখ্যাটা আমরা পাচ্ছি। একই রকমভাবে তাহলে এই 100-এর যদি আমরা 90 গুণ করে নিই তাহলে কত আসবে? 9,000 টাকা চলে আসবে, অর্থাৎ 100% ইকুয়াল টু হচ্ছে 9,000 টাকা। আমার এখানে অ্যান্সারটা কী হবে? অপশান নাম্বার বি। কেমন? ক্যালকুলেশন যারা বুঝতে পারেন একটু দেখে নাও আমি কি করলাম। যে 96%, তাই তো? 96% ইকুয়াল টু যদি হয় 8,640, দেন 1% ইকুয়াল টু কত তোমরা কিভাবে বের করো? 8640 ডিভাইডেড বাই হচ্ছে 96, দেন বের করতে হবে 100% ইকুয়াল টু কত। তাহলে 100% কী করবে? 8640 ইন্টু 100 বাই হচ্ছে 96। 96 দিয়ে আমরা একে কাটলে কত আসবে? 90। তাহলে অ্যান্সার কত আসবে? 9,000। কেমন? চলো আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর ₹5,280 টাকা অ্যান্ড হি গট দ্য লস অফ 12%। তার মানে দেখো 12% লস করে ফেলেছে। তার ফলে তার বিক্রয় মূল্যটা কত হয়েছে? বিক্রয় মূল্যটা হয়েছে 5,280 টাকা, তাই তো? হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য আর্টিকেল, ইফ ইউ ওয়ান্ট 12% প্রফিট? তার মানে কি, যদি তাকে 12% লাভে বিক্রি করতে হয় বা লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে ব্যাপারটা বোঝো যে 12% লস, অর্থাৎ 100 টাকার জিনিসটা 12% লসে বিক্রি করেছে, অর্থাৎ 88 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে আমরা কি এইভাবে বলতে পারি না, এই 88, এই যে 88/88 এর জন্যই তোমার বিক্রয় মূল্যটা কত এসছে? বিক্রয় মূল্যটা হচ্ছে 5,280 টাকা। কেমন? এবার তোমার এখানে টার্গেট হচ্ছে 12% প্রফিট করতে হবে। তার মানে দেখো বিষয়টা হচ্ছে কি, 100 টাকার রেসপেক্টে যদি 12 টাকা প্রফিট করতে হয় তাহলে তোমার বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা তখন এসে যাবে তোমার 112 টাকা, তাই তো? তাহলে আমরা এখানে এইভাবে ক্যালকুলেশন করে নিই যে 112% আমরা বের করব। কারণ দেখো প্রথমে আমরা 88% যখন বের করেছি সেখানে আমাদের কত এলো? বিক্রয় মূল্য 5,280 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করে বের করব যে 112% কত। তাহলে 12 কেন করলাম? যে 100 টাকার রেসপেক্টে 12% প্রফিট, তাই তো? তাহলে আমরা ইকুয়েশনটা করে দিই একবারে। 88%-এর জন্য যদি এত হয়, একে কত হবে? তাহলে একের জন্য হবে 5280 ডিভাইডেড বাই হচ্ছে 80। তাহলে 112-র জন্য কত? তাহলে 112-র জন্য আর একটু বেশি হবে, তাহলে আমরা করব 112। কেমন? এবার এখানে একটা কাজ করে আমরা ক্যালকুলেশন করে দেখি।
কি আসবে দেখো, আমরা যদি এখানে 11, আচ্ছা কত দিয়ে দেওয়া যায়, 5 11 55, তাই তো। চলো আমরা এই ক্যালকুলেশনটা করে নিই। 52 80 তাকে যদি আমরা 112 দিয়ে গুণ করি, তাই তো, তাহলে আসবে আমাদের কত, 598। আচ্ছা ডিভাইডেড করতে হবে কত, 88। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে, ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি না আর, ক্যালকুলেশন করে আমরা এখানে অ্যান্সার পাবো 6720। 6720 অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন। অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 1352 টাকা, এ শপকিপার গেট দ্য প্রফিট অ্যাট 4%। তার মানে এখানে কিন্তু লাভ করেছো, কত টাকায় বিক্রি করাতে, 1352 টাকায় বিক্রি করাতে তুমি 4% লাভ করেছো। হোয়াট প্রাইস শুড ই সেল ইফ দ্যাট হি গেট 14%? কি বলেছে, যদি তোমাকে 14% লাভ করতে হয় তাহলে তুমি কত টাকায় বিক্রি করবে। তাহলে দেখো 4% লাভ, অর্থাৎ 100 টাকা কেনা দাম, 4% তুমি লাভে বিক্রি করেছো, তাহলে আমরা বলতে পারি সেই বিক্রয় মূল্যটা এসছে 104%। তাহলে 104%-এর জন্যই তো আমরা বিক্রি করেছি 1352 টাকা। তোমাকে বলা হয়েছে যে তুমি 14% লাভ করো, তাহলে যেটা আমরা 104 করেছিলাম এবার আমরা সেটাকে করবো 114% বের করে নেবো। 114 কত হয়, কি করব আমরা, 1352 ডিভাইডেড বাই হচ্ছে 104 ইন্টু করবো কত, 114। এবার আমরা এর ক্যালকুলেশনটা করব, তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব, কত হবে 1352, তার সাথে যদি আমরা 114 গুণ করব, তাই তো, তাকে ডিভাইডেড করতে হবে কত, 104 দিয়ে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা চলে আসবে, আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা যদি আমরা একে 2 দিয়ে কাটি কত আসবে, 2 দিয়ে কাটলে আসবে 52, 2 দিয়ে কাটলে কত আসবে 2, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, তাই তো। আচ্ছা চলো 52, 13 দিয়ে যদি আমরা একে কাটি কত হবে, 13 4 13 52। আচ্ছা 13 দিয়ে কাটলাম, তাহলে 13 দিয়ে কাটলে কত হবে 1300। আমরা যদি 1352কে, তাই তো, 1352কে কাটবো, কত দিয়ে কাটবো আমরা, 13 দিয়ে কাটবো, তাহলে কত হবে 13 কে 13 0 4। এবার এক কাজ করো, 4 দিয়ে যদি আমরা একে কাটি কি আসবে 4, হ্যাঁ ইয়েস, 4 দিয়ে যদি একে কাটি কি আসবে, 4 দুগুণি 8 24, 4 6 24, তাহলে বিষয়টা কি দাঁড়ালো 26 ইন্টু 5 7, তাই তো। এবার আমরা গুণ করব, কি হবে দেখো, আচ্ছা আমরা এইভাবে লিখছি, তাহলে 6 7 42 2 হাতে আছে 4, তাই তো, তাহলে 5 6 30 আর হচ্ছে 7 দুগুণি 14, 30 40 44 48, 48-এর 8 হাতে আছে 4, 5 দুগুণি 10 আর 4-এ হলো 14, তাই তো। আচ্ছা কিন্তু অপশানে নেই তো, আমরা কি ভুল করছি কিছু, 26-এর সাথে যদি আমরা 57 গুণ করি, তাই তো, তাহলে আমাদের 1482 আসছে। যাই হোক 1482, আমাদের অপশানে একটু মিস্টেক রয়েছে, চলো আমরা এটাকে 1482 করে দিই। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান নাম্বার সি। বোঝাতে পেরেছি আমি কোশ্চেনগুলো। পরের কোশ্চেন দেখো, এ ম্যান সোল্ড ইজ গুড অ্যাট 4% লস। 4% লস বলতে, ধরো তুমি একটা জিনিস কিনেছো 100 টাকা দিয়ে, তোমার একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, তুমি কি করলে 4% লসে বিক্রি করেছো, তাহলে তোমার বিক্রয় মূল্যটা কত টাকা হলো, 4% লস বলতে 96, তুমি 96 টাকায় বিক্রি করলে। এবার কোশ্চেনে বলেছে হ্যাড হি সোল্ড ফর রুপিস 49 টাকা 50 পয়সা মোর, যদি সে 49 টাকা 50 পয়সা আরও বেশি বিক্রি করে তাহলে তার কিন্তু 5% গেইন করতো, লাভ হতো। 5% গেইন বলতে কি, 100 টাকার জিনিসটা সে 5% লাভ, অর্থাৎ সে 105 টাকায় বিক্রি করতে পারতো, রাইট। তাহলে আমরা দেখে নিই এই যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশানে তোমার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা বেশি পাচ্ছ, তার জন্যই তো তুমি এই যে 49 টাকা 50 পয়সাটা বেশি। তাহলে এখানে আমরা একটু মাইনাস করে দেখি, 6 আছে 15 সমান 9 হলে হাতে আছে 1, 1 আর 9 10, তাই তো, এখানে আমরা 9 পেলাম। তাহলে আমরা বলতে পারি যে শতকরা বা টোটাল আমরা 9 ইউনিট বলতে পারি, আমরা এখানে পার্সেন্টেজ নয়, আমরা 9 ইউনিট। এই 9 ইউনিটের জন্যই কিন্তু তুমি যে 49 টাকা 50 পয়সাটা বেশি পেয়েছিলে। এবার কোশ্চেন কি করেছে, যে দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে কস্ট প্রাইস কত, আমার কেনা দাম তো আমি 100 ধরেছিলাম, 100 ইউনিট, তাহলে আমরা এখানে 100 ইউনিট ইকুয়াল টু বের করব। 100 ইকুয়াল টু কী করে আসবে, আচ্ছা তুমি ক্যালকুলেশনটা এইভাবে করো, 950 ইন্টু 100
ডিভাইডেড বাই হচ্ছে 9। এই দশমিক তোলার জন্য এখানে আমরা 100 দিয়ে দিলাম, 100 কেটে গেল। এবার কি করব, 9 দিয়ে যখন আমরা ডিভাইডেড করব 9, আচ্ছা 5 নং 45, তাই তো 5 নং 45, আবার কি আসবে 5 নং 45 শূন্য, অর্থাৎ 550 আসছে। সবাই বুঝতে পেরেছো? যদি কারো কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে আবার সেই জায়গাটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। চলো পরের কোশ্চেন কি আছে দেখো, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল 5% প্রফিট। তো একই রকম আমরা ধরে নিই 5% লাভ, অর্থাৎ জিনিসটার দাম যদি হয় 100 টাকা, তাই তো 100 টাকা যদি হয়, বা সিপি আমার কেনা দাম যদি 100 টাকা হয়, আমি সেটাকে 5% লাভে বিক্রি করেছি। 5% লাভ বলতে কত? 5% লাভ বলতে আমরা বলবো তখন 105 টাকা, 105 টাকা। কেমন? এবার কি বলেছে, হি সোল্ড ইট ফর ₹77 মোর। যদি সে আরও 77 টাকা বেশি বিক্রি করতো দেন তাহলে কি হলো, হি গেট 9% লস। এটা কি করে হয়, যদি আরও বেশি টাকায় বিক্রি করতো তাহলে তো আর লেস কখনো পসিবল নয়, তাই তো? এখানে 77 লেস হবে, এটা আমরা লেস করে দিই তাহলে ঠিকঠাক হয়ে যাবে। কেমন? যখন রুপিস এত সোল্ড রুপিস এত দেন, হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে, এবার ঠিক আছে, এটা মোর করে লাভ নেই, এটা লেস করে দিলাম, কারণ কমালেই তো কমবে, কারণ তুমি প্রথমে কিন্তু প্রফিট করেছো, এবার যদি দাম এত কমাও তাহলে 9% লস হয়। আচ্ছা 9% লস বলতে তুমি কত টাকায় বিক্রি করেছো? 9% লস বলতে তুমি 91-এ বিক্রি করেছো, রাইট? তাহলে এবার দেখো এই যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে তোমার কত টাকার মতো লস হলো দেখা যাচ্ছে, 105 থেকে 91 টাকা এসে গেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে মোটামুটি 14 ইউনিটের মতো লস করেছো, 14 ইউনিটের মতো লস করেছো। এই 14 ইউনিটের জন্যই তো তোমার 77 কি লেস হয়েছে, এটা লেস। কেমন? 77 লেস হয়েছে। এবার বিষয়টা হচ্ছে এখানে আমাকে বের করতে হবে কি, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সোল্ড সো দ্যাট হি গেট 26% প্রফিট। 26% প্রফিট করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে, তাই তো? এবার দেখো এখানে আমরা কত ইউনিট বের করব, 100 ইউনিট হচ্ছে কি তোমার হচ্ছে কেনা দাম, কিন্তু এখন আমরা 100 ইউনিট বের করব না, যেহেতু 26% লাভ করতে হবে, তাহলে কেনা দামটা 100 টাকা, প্রফিট 26%, তাহলে আমরা এখন বের করব কত, 126 ইউনিট বের করব। যেহেতু 126, আমরা এবার 26% ইউনিটটা ইনক্লুডিং করে নিলাম, তাহলে ক্যালকুলেশনটা কি আসবে, 77 ইন্টু 126 ডিভাইডেড বাই হলো 14। আচ্ছা এবার একটা কাজ করো, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে কত হবে 6, 2 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে কত হবে 11। তাহলে এবার আমরা কি করব, 63 11 যদি গুণ করি, 3 ওকে 3, আচ্ছা 9 6, 693। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা এই 5টা কোশ্চেন আমি এখানে দেখিয়েছি বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থেকে থাকে, কোনো প্রকার ডাউট থেকে থাকে, দেন তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমাদের এই ডেসক্রিপশানে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। রেগুলার বেসিস ক্লাসগুলো সেখানেও তোমরা পেয়ে যাবে, এবং সমস্ত ধরনের পিডিএফগুলো আমরা সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর একটা কথা আবার রিপিট করছি, আমরা এবার থেকে চেষ্টা করব রেগুলার বেসিস ক্লাসগুলো তোমাদের দেওয়ার জন্য। তো আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে অনেক কিছুই নতুনত্ব পাবে। চলো সবাই ভালো থেকো।